আগামী ২৬শে জুলাই শুরু হতে চলেছে ২০২৪ সালের অলিম্পিক। জানেন কি ওপেনিং সেরিমনি কাদের হাত ধরে হচ্ছে? আপনি কি জানেন পৃথিবীর প্রথম কালার কম্বিনেশন লাল আর কালো কোন সভ্যতায় আবিষ্কার হয়েছিল? এমনই কিছু অজানা তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমি চলে এসেছি। নমস্কার, আমি সংযুক্তা। স্পেশাল নিউজ টুডে এপিসোড 2-এ আপনাকে স্বাগত। নাম্বার 1, মেটামেটেরিয়াল হলো একটি যৌগ যার বিশেষ কিছু ধর্ম উদ্ভাবন করা হয়েছে, যেটি প্রকৃতিজাত যে কোনো মৌল বা যৌগের মধ্যে পাওয়া যায় না। যেমন আলোর সরল রৈখিক গতিকে বিকৃত করতে পারে, তাছাড়া এটি আলো ও শব্দ তরঙ্গকে পৃথকও করতে পারে। এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে অদৃশ্য চাদর, আলো ও শব্দের উৎকৃষ্ট শোষক, সুপার লেন্স, থার্মাল ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ডিভাইস, এরোস্পেস এবং ডিফেন্সের ক্ষেত্রে প্রচুর ব্যবহার হতে চলেছে। নাম্বার 2, স্পেস এক্স পরিকল্পনা করছে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করার। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন, এটি আমেরিকান স্পেসক্রাফট ম্যানুফ্যাকচারার। এলেন মাস্কের পরিকল্পনা 20 বছরে মঙ্গল গ্রহে 1 মিলিয়ন পৃথিবীবাসীকে রাখার। স্পেস এক্সের কর্মীরা গম্বুজ বাসস্থান এবং স্পেস স্যুট সহ একটি মঙ্গল শহরের জন্য ডিজাইনের উপর কাজ করছে। নাম্বার 3, স্কিইং তো আমরা সাধারণত বরফের উপর হতে দেখেছি, কিন্তু এটা যদি বালির উপর বা রাস্তায় করতে পারা যায়। অল টেরেন ইলেকট্রিক স্কিজ নামক একটি টেক গ্যাজেটের সাহায্যে বরফ, বালি এমনকি রাস্তাতেও স্কিইং করা যাবে। এটিকে একবার চার্জ করলে 30 কিলোমিটার পর্যন্ত 80 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কিইং করা যাবে। নাম্বার 3, আগামী 26শে জুলাই প্যারিসে শুরু হতে চলেছে 2024-এর অলিম্পিক। ভারতের 117 জন অ্যাথলেটিক্স 16 রকমের ইভেন্টসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। অলিম্পিকের 33তম সংস্করণ এটি। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিটি দেশ পতাকা বহনকারী হিসাবে যোগ্য ব্যক্তিদের মনোনীত করে। 24-এর অলিম্পিকে নীরজ চোপড়া এবং পিভি সিন্ধু সেই যোগ্যতা অর্জন করেছেন। সেলিন ডিয়ন ও লেডি গাগা থাকছেন ওপেনিং সেরিমনিতে। আগামী 11ই আগস্ট অলিম্পিকের সমাপ্তির তারিখ ঘোষণা হয়েছে। নাম্বার 5, মাদার্স ইনস্টিংক্ট হলো এমন একটি হলিউড মুভি যা ফিল্ম বিশেষজ্ঞদের মতে এই বছরের সমস্ত সিনেমাকে ছাপিয়ে যাবে এবং অস্কারের বিশেষ দাবিদার হবে। এটি মূলত 2 প্রতিবেশী মায়ের গল্প যাদের সন্তানরা ছিল সমবয়সী। নাম্বার 6, ট্রেন্ডস টপ ফ্যাশন ইউনাইটেড পাঠকদের জন্য রিসর্ট 2025 মৌসুমের জন্য কিছু আন্তর্জাতিক পুরুষদের পোশাকের সংগ্রহের দিকে নজর দিয়েছে। ভেন্টেড জ্যাকেট, ওয়াইড গেজ নেট, সহজ স্পোর্টি বা ইউটিলিটারিয়ান কাট, প্রশস্ত সিলুয়েট তৈরি করেছে। নাম্বার 7, 2013 সালে যোজনা কমিশনকে সরিয়ে গঠিত নীতি আয়োগের এই বছরের অধিবেশন 26শে জুলাই হতে চলেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আগামী বছরের রাজ্যভিত্তিক প্রগতির দিকনির্দেশ ঠিক করতে প্রতিটি রাজ্যের প্রতিনিধি এতে অংশগ্রহণ করে থাকে। তবে প্রকাশিত বাজেট 24-এর বিরোধ প্রদর্শন হেতু এই অধিবেশন বয়কট করতে চলেছে নন এনডিএ রাজ্যগুলি। নাম্বার 8, ফ্লেমিঙ্গো নামটির সঙ্গে পরিচয় থাকলেও ফ্লেমিঙ্গোকে চাক্ষুষ দেখার সুযোগ আমাদের আর নেই, কারণ এটি বিরল প্রজাতি শুধু নয়, এটি চিরতরে অবলুপ্ত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। তবে আপনি কি জানেন এক ঝাঁক ফ্লেমিঙ্গোকে একত্রে ফ্লেমবয়েন্স বলে। এখন তাদের কোনো অস্তিত্ব না থাকলেও তাদের নামে রংটা কিন্তু রয়েই গেছে। নাম্বার 9, সিন্ধু সভ্যতার অনেক তথ্য এখনও অজানা। অনেকেই হয়তো জানেন না লোথাল নামের যে শহরটি আবিষ্কৃত হয়েছে সেখানে পুরুষ ও মহিলাদের দেহাবশেষ সহ 3টি যৌথ বা দ্বৈত কবর উন্মোচিত হয়েছিল। বাড়ির পোষ্য প্রাণীদের কবরও দেওয়া হতো মালিকের কবরের সঙ্গে। আবার পৃথিবীর প্রথম আবিষ্কৃত রঙের সমন্বয় ছিল লাল এবং কালো, যা সিন্ধু সভ্যতার যুগে আবিষ্কৃত হয়েছিল। এই সভ্যতার মানুষেরা আবার চিনির ব্যবহার জানত না, কারণ তারা আখ চাষ করতে হয় কিভাবে তাই আবিষ্কার করতে পারেনি। নাম্বার 10,
বিজ্ঞানীরা গণনা করে বলেছেন আইসল্যান্ড নতুন আগ্নেয়গিরি যুগে প্রবেশ করতে চলেছে, যা কিছু দশক বা শতাব্দী পর্যন্ত স্থায়ী হতে পারে। যদিও রেকজেনেস উপদ্বীপে এই মুহূর্তে কোনো অগ্ন্যুৎপাত হচ্ছে না। 29শে মে 2024 শেষবারের মতো শুরু হয়েছিল অগ্ন্যুৎপাত। আজ 24শে জুলাই হলিউড অ্যাক্টর জেনিফার লোপেজ এবং এলিজাবেথ মসের জন্মদিন। তার সঙ্গে কমেডিয়ান এবং অ্যাক্টর মাইকেল রিচার্ডেরও শুভ জন্মদিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখতে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।